যশোর ৫ মনিরামপুরে আসনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনের কলস প্রতীকের গণসংযোগে ব্যাপক সাড়া। উত্তম চক্রবর্তীর তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন যশোর ৫ মনিরামপুর আসনের বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন। কলস প্রতীক নিয়ে নির্বাচনী মাঠের সক্রিয় এই আইনজ্ঞ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে সমর্থন আদায় ব্যস্ত সময় পার করছেন তিনি। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকাল থেকে রাত পর্যন্ত মনিরামপুর উপজেলার মসিমননগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ ভোটার, ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভোট প্রার্থনা করেন। গণসংযোগকালে অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন ভোটারদের কাছ থেকে এলাকার দীর্ঘদিনের সমস্যা, অবকাঠামোগত দুর্বলতা, কর্মসংস্থানের সংকট এবং সম্ভাবনাময় উন্নয়ন পরিকল্পনার কথা মনোযোগ দিয়ে শোনেন। এ সময় অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন বলেন, জনগণের প্রার্থী হিসেবে আমি নির্বাচনে কলস প্রতীক নিয়ে অংশগ্রহণ করছি। এ সময় তিনি মনিরামপুর উপজেলাকে একটি আধুনিক, পরিকল্পিত ও নাগরিক সুবিধাসম্পন্ন জনপদের রূপান্তরের লক্ষ্যে তার ভাবনা ও কর্মপরিকল্পনা তুলে ধরেন। এ সময় সফরসঙ্গী হিসেবে তার সাথে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি এ.কে আজাদ, বিএনপির নেতা শাহিনুর রহমান পান্না, মুহিবুল্লাহ, মসিমননগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আব্দুল খালেক, যুবদল নেতা হাবিবুর রহমান মধুসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং সাধারণ ভোটার। স্থানীয় ভোটাররা জানান, সরাসরি এসে কথা বলা ও এলাকার সমস্যা শোনার কারণে তার প্রতি সাধারণ মানুষের আগ্রহ ও প্রত্যাশা বাড়ছে। আমার আগামী ১২ই ফেব্রুয়ারি অ্যাড শহীদ ইকবালকে কলস মার্কায় ভোট দিয়ে এমপি বানাতে চাই। এ সময় কলস মার্কা স্লোগানে নারী পুরুষের ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। এই মনিরামপুরের রাজনীতির সঙ্গে আমি সম্পৃক্ত আছি। এই মুহূর্তে আমি কেন কি কারণে স্বতন্ত্র প্রার্থী এটা আমি এই মুহূর্তে বলবো না, তবে একটা কথা বলি, এই রাস্তার কতটা হয়েছে। এই রাস্তাটা আসলে আমি যদি এখন এই রাস্তার বিষয়ে বিস্তারিত কিছু বলি, সেটা নির্বাচন আচরণবিধি লঙ্ঘন হবে। ফলে এই রাস্তা দিয়ে যে আমি হেঁটে আসলাম আর হেঁটে চলে যাব, এর ভিতর দিয়েই আমার কিন্তু মেপে নিতে হবে যে এই রাস্তাটা প্রয়োজন তো প্রয়োজন না। আমি আপনার এই রাস্তার বিষয়টা আমি দেখবো এবং আমি সমাধান করার চেষ্টা করব।